হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 7। আজকে হচ্ছে পার্ট 1, 71 থেকে 85 নম্বর কোশ্চেন। তোমরা যারা প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেগুলি সালের প্রশ্ন আছে সেগুলি প্লেলিস্টে দেওয়া আছে। পিএসসি ক্লার্কশিপ এক্সামে ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমরা যে বইটি সলিউশন করছি সেটা হচ্ছে লিরাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে, একজন শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 3/2 গুণ করার বদলে 3/2 ভাগ করে ফেলে। তার ফলে তার সঠিক উত্তর থেকে 10 কম হয়, সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে 3 আর 2 লসাগু 6, অর্থাৎ সংখ্যাটিকে আমরা মনে করে নেবো, নাম্বারটাকে মনে করে নেবো আমরা 6। ওকে, এখন দেখো এই 6-এর সঙ্গে একবার 3/2 গুণ করা হয়েছে, 6-এর সঙ্গে 3/2 একবার গুণ করা হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করলাম, 3 দুগুণে 6, 3 3-কে 9 একবার অ্যান্সার আসলো। আর একবার এই 6-এর সঙ্গে 3/2 একবার ভাগ করা হয়েছে, 3 দুগুণে 6, আর এই 2 আর 2 গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4, অর্থাৎ একবার 9 অ্যান্সার আসলো, একবার 4 অ্যান্সার আসলো। গুণ করার ফলে 9 আর ভাগ করার ফলে 4 আসলো, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স কত? এখন দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, আর কোশ্চেনের ডিফারেন্স কত বলে দিচ্ছে? 10, অর্থাৎ এই 5-এর মান হচ্ছে 10, 1-এর মান হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমাদের সংখ্যাটা কত? 6। তাহলে 6-এর মান কত? 6 দুগুণে 12, অপশন বি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5 ও 8 ও 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু 2 অবশিষ্ট থাকার কথা বলা হয়েছে, তার মানে কি, আমি অপশনগুলো থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে, 5 দিয়ে, 8 দিয়ে ও 12 দিয়ে ভাগ যাবে। তো আমরা কি করছি, প্রথমে 2 অবশিষ্ট করে অপশনগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখো এখানে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে কটা 9 আছে? দেখো 1 2 3 4, 1 2 3 4, 5টা 9 আছে, তার থেকে 2 বাদ দিলে এখানে হবে 7, আর এটা হবে 9 9 9 5 6 হয়ে যাবে। 2 বাদ দিলে এখানে হবে 9 9 9 5 8 হবে, আর এখানে 2 দিলে বাদ দিলে হবে 9 9 9 6 0 হবে। এখন দেখো, যেহেতু সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, তার মানে কি শেষের অঙ্ক অবশ্যই হয় 0 হতে হবে, নাহলে 5 হতে হবে। এরকম অপশন দেখো একটা আছে, সেটা হচ্ছে এটা, অর্থাৎ অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। দেখো আর কিছুই করার দরকার নেই, দেখো অপশন অঙ্কটা কত কুইক, তাড়াতাড়ি হয়ে গেল, অর্থাৎ তোমাদের অঙ্ক করার কোনো প্রয়োজনই পড়লো না। এরপর দেখো 73 নম্বর কোশ্চেন, 50 বাই স্টার চিহ্ন স্টার বাই 12/1/2 হলে স্টারের মান কত জিজ্ঞাসা করছে। তবে স্টারের জায়গায় আমরা এক্স বসিয়ে নিতে পারি মনে মনে। এটা কথা হচ্ছে আমার 50/x ইকুয়াল টু এক্স বাই, এটা 12 দুগুণে 24 আর 25, অর্থাৎ 25 বাই নিচে 2 হতো, এই 2টা উপরে পাঠিয়ে দিচ্ছি। এখানে কত হতো? 2x² কোনাকুনি গুণ করো, 2x², আর এটা 50 ইন্টু 25 হতো। এখন দেখো এইটার সঙ্গে এইটা কাটিয়ে দাও, তাহলে কত হচ্ছে? এটা 25 হচ্ছে, 50 দুগুণে 25, তাহলে x² এর মান কত হচ্ছে? x² এর মান হচ্ছে 25 এর স্কোয়ার। তাহলে x এর মান কত হবে? যেহেতু বেস দুটোর একই, সরি বেস বলছি, পাওয়ারটা যেহেতু একই আছে, তাহলে বেসটা এক হবে, অর্থাৎ x এর মানই হয়ে যাবে 25। ওকে, অপশন ডি, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, x প্লাস 1/x1 2 হলে x⁻99 প্লাস 1/x⁻99 মাইনাস 2 এর মান কত? দেখো এটা কিভাবে করবে, প্রথমে এই সমীকরণটা লিখো, x প্লাস 1/x ইজিক্যাল টু 2, লসাগু করো। লসাগু করলে x² আসবে, এটার সঙ্গে এটা গুণ হলে, সরি x² বলছি, লসাগু করলে x আসবে, এটার সঙ্গে এটা গুণ করলে হবে x² প্লাস 1 ইকুয়াল টু 2, এটা ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে x² এই দুইটা এদিকে গুণ হয়ে গেলে হয়ে যাবে 2x, অর্থাৎ x² 1 ইজিক্যাল টু হলো 2x। এই 2x-টাকে এবার বাঁ দিকে নিয়ে আসো, তাহলে x² মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, বা এটা x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1² ইকাল টু 0। কেন এটা করলাম সেটা বলি, কারণ এটা আমরা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার একা সাজালাম, সেজন্য এটা এরকমভাবে লিখলাম। এটার উত্তর কি আসবে? a মাইনাস b তার হোল স্কোয়ার। সুতরাং এটার উত্তর হয়ে যাবে আমার কত? x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকাল টু 0। এবার 0-র বর্গমূল করলে কত হয়? 0 হয়, তাহলে x মাইনাস 1 এর মান কত হয়ে যাবে? 0, কারণ স্কোয়ার থেকে ওদিকে গেলে বর্গমূল হয়ে যায়, তাহলে x মান এই 1টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 1, অর্থাৎ x এর মান কত হয়ে গেল? 1। তাহলে 1 যদি হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 1/99 আসবে, প্লাস 1 বাই, এখানে x এর মাথায় দেখো 99 আছে, তোমরা 1/99 মাইনাস 2, অর্থাৎ x এর জায়গায় আমরা এই x এর জায়গাগুলো তোমরা 99 বসিয়ে দিলাম। 1-এর মাথায় পর 99, 99 মান গুণ করলে সে একই আসবে, প্লাস 1 বাই 1-এর মাথায় 99 আছে, সেটাকেও গুণ করলে সে একই আসবে, মাইনাস 2, 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে একই আসবে, মাইনাস 2, আর 1 আর 1 2 কত হবে? 2, মাইনাস 2, 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0, অপশন বি, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, 20টি সংখ্যার গড় 15, প্রথম 5টি সংখ্যার গড় 12 হলে বাকি সংখ্যাগুলি গড় কত? দেখো 20টি সংখ্যার গড় যেহেতু 15, তাহলে টোটাল কত তাদের সমষ্টি কত? অর্থাৎ 20 গুণিত 15 সমান কত হচ্ছে? 15 দুগুণে 30, 300।
আর 5টি সংখ্যা আছে, তাহলে 5টি সংখ্যার গড় কত 12, গুণ করে 5 12 60। এখন দেখো বাকি যে তাহলে কটা থাকে আর সংখ্যা 15টা, সেই 15টা সংখ্যার টোটাল কত, সেই 15টা সংখ্যার টোটাল হচ্ছে 300 থেকে 60 বাদ, 300 থেকে 60 বাদলে কত আসছে 240। তাহলে তাদের গড় কত হবে এই 240/15, 3 5 15, 3 8 24, 5 16 80, অর্থাৎ কত আসছে 16, অপশন এ। এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো x/y সমান 2/3 হলে 3x প্লাস ওয়াই আর 9x প্লাস 5y সমান কত। এখানে দেখো কিচ্ছু করতে হবে না, এই x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। কোথায় বসিয়ে দেবে এই জায়গাগুলোতে বসিয়ে দাও x আর y এর মান। তাহলে 3 ইন্টু x এর মান 2 প্লাস 2 ইন্টু x y এর মান হচ্ছে 3 বাই 9 ইন্টু x এর মান 2 প্লাস 5 ইন্টু x এর মান হচ্ছে আমার সরি x এর বলছি y এর মান হচ্ছে 3। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 6 12, 9 দুগুণে এটা 18, এটা দেখো এই জায়গাটা 18 আসছে, আর 3 5 এই জায়গাটা কত আসছে 15, এই 15 18 যোগ করে কত আসছে 33। কাটাকাটি করার চেষ্টা করো, 3 4 12, 3 11 33, অর্থাৎ 4/11। অপশন কোথায় আসছে দেখো, অপশন বি। এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো দুটি সংখ্যার বড় সংখ্যা 40%, ছোট সংখ্যা 60% এর সমান এবং সংখ্যা দুটির যোগফল হচ্ছে 150, তবে বড় সংখ্যাটি কত জিজ্ঞেস করেছে। এখানে দেখো বড় সংখ্যার 40% আর ছোট সংখ্যার 60। ছোট সংখ্যার সাথে যেহেতু 60 আছে তার মানে এটাই হচ্ছে বড়, আর ছোট সংখ্যার সাথে যেহেতু ছোট সংখ্যা বলছি, ছোট সংখ্যার সাথে যেহেতু 60 আছে তার মানে এটা বড় সংখ্যা, আর বড় সংখ্যার সাথে যেহেতু 40 আছে তার মানে এটাই হচ্ছে ছোট সংখ্যা, অর্থাৎ বড় ইস্টু ছোট এই দুটোর অনুপাত হয়ে যাবে আমার, বড়টা হবে 60 অনুপাত ছোটটা হবে 40। এই শূন্য 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 কেটে দাও, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, অর্থাৎ আমাদের সংখ্যা হয়ে গেল একটা 3 আর একটা হয়ে গেল 2, বড় সংখ্যাটা 3। এবার তাদের সমষ্টি কত বলেছে 150, অর্থাৎ 3 আর এই 2, 3 আর 2 এর মান কত আসলো 5, এই 5 এর মানই হচ্ছে 150। দেখো একের মান কত, একের মান হচ্ছে 3 5 15, অর্থাৎ 30। বড় সংখ্যাটা কত 3, তাহলে 3 এর মান বের করতে হবে, তাহলে 3 এর মান কত হবে 3 30 90, অপশন সি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো এক ব্যক্তি 450 টাকা একটি দ্রব্য কিনে তা বিক্রয় মূল্য 10% লাভে বিক্রি করেন, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। দেখো আমি মনে মনে করে নিচ্ছি দ্রব্যটির বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে তার 10% যদি লাভ করে, তাহলে এখানে আমি লাভটা লিখছি প্রফিট হচ্ছে 10 টাকা। তাহলে 10 টাকা যদি লাভ করে তাহলে অবশ্যই ক্রয় মূল্য তার 100 টাকা থেকে কম হতে, সরি ক্রয় মূল্যটা 100 টাকা থেকে কম হতে হবে, কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হবে, তাহলে ক্রয় মূল্য আমার কত হবে, ক্রয় মূল্য হবে আমার 90 টাকা। ওকে, এখন দেখো এই ক্রয় মূল্যের মান দেওয়া আছে কত 450, অর্থাৎ এই 90 এর মানই হচ্ছে 450। এই শূন্যের সঙ্গে শূন্য কেটে গেল, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে আসছে 5 9 45, অর্থাৎ যে মূল টাকাটা ছিল তার কত গুণ, এটা 9 গুণ, তাহলে এই 100 এর কগুণ হবে 9 গুণ, অর্থাৎ 900 টাকা। অপশন সরি 9 গুণ বলছি, 5 9 45, 5 গুণ হচ্ছে সরি, তাহলে 100 এটা কত গুণ হবে 5 গুণ, কত আসবে 500 টাকা। আমি একটু ভুল করে দিয়েছিলাম, 5 9 45, 5 হবে ওখানে, অপশন ডি। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এক ব্যক্তি 40টি কলম কেনে 36টি কলমের ধার্য মূল্যের দামে, যদি সে কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে তবে তার লাভের হার কত। এখানে দেখো সেম প্রসেস, যেহেতু এটা কেনার সঙ্গে 40 আছে তার মানে এইটা হচ্ছে ধার্য মূল্য, আর ধার্য মূল্যের সঙ্গে যদি 36 আছে তাহলে এটাই হচ্ছে আমাদের কেনা দাম। দেখো তাহলে আমাদের সিপি মানে কেনা দাম হচ্ছে আমাদের 36 টাকা, আর ধার্য মূল্য মানে এমআরপি হয়ে গেল আমাদের কত 40। এখন দেখো কত ছাড় দিয়েছে 1% ছাড় দাও, তাহলে এমআরপি থেকে ছাড় দিতে হয় সবসময়, তাহলে 40 টাকা যদি 1 টাকা ছাড় দিই মানে 1% ছাড় দিই, তাহলে কত পার্সেন্ট দাম নিয়েছি 99% দাম নিয়েছি, অর্থাৎ 99/100। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, 99 গুণিত 4 মানে হচ্ছে 396 বাই নিচে 10, তাহলে কত আসছে 39.6। এটা হচ্ছে আমার কেনা দাম, অর্থাৎ এসপি কত আসলে আমার এখানে 39.6। তাহলে 36 টাকা নিচ্ছে আর 39 টাকা 60 পয়সা বিক্রি করেছো, তাহলে লাভ হয়েছে নিশ্চয়ই। লাভ কত, লাভ হয়েছে আমার এখানে 3 টাকা 60 পয়সা। ওকে, এখন চেয়েছে কি লাভের শতকরা হার কত, লাভটা উপরে বসাইতে হবে, বাই নিচে ক্রয় মূল্য কত আমার 36 ইন্টু 100। এই দশমিক টাকা যদি আমরা উঠিয়ে দিই তাহলে নিচে একটা 10 পেয়ে যাবো, তাহলে 36 ইন্টু 10 ইন্টু 100, এই 36 সঙ্গে 36 চলে গেল, তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে কি থাকলো 10, অর্থাৎ অপশন বি। এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কিছু মূলধন বার্ষিক সরল সুদের হারে 2 বছর এবং 5 বছরে যথাক্রমে 720 টাকা এবং 1020 টাকায় পরিণত হয়, তবে মূলধন কত। দেখো 2 বছরে কত হয়ে গেছে 720 টাকা, আর 5 বছরে কত হয়ে গেছে 1020 টাকা। এখন দেখো তাহলে এখানে দেখো 3 বছর গ্যাপের মধ্যে যেটা বাড়বে সেটা অবশ্যই সুদ হবে, কারণ কি চক্রবৃদ্ধি বলছি, সরল সুদের ক্ষেত্রে আসলের কোনো কিন্তু পরিবর্তন হয় না, যা বাড়ে সেটা হচ্ছে সুদ। তাহলে কত বেড়েছে দেখো
1000 কোটি থেকে 700 কোটি থেকে 1000 কোটি টাকা, অর্থাৎ 300 টাকা বেড়েছে। অর্থাৎ 3 বছর সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা হবে, কারণ 3 বছর 300 হলে 1 বছর 100 হবে। আমি এখন হয় এবার 5 বছরের সুদ বাই করবো, না হলে 2 বছরের সুদ বাই করবো, যেটা খুশি। আমি 2 বছরের সুদই বাই করছি। 2 বছরের সুদ কত হবে আমার? 2 বছরের সুদ হবে আমার 200 টাকা। তাহলে দেখো 2 বছরের সুদ আসলে হচ্ছে 700 কোটি টাকা। 700 কোটি টাকা, 2 বছর সুদ হচ্ছে 200 টাকা। তোমরা এটা বিয়োগ করলে আমাদের আসল বের হয়ে যাবে। এটা হচ্ছে সুদ প্লাস আসল, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে শুধু সুদ। ওকে, তো যখন আমরা বিয়োগ করবো সুদ সুদ কেটে যাবে, তার মানে আসল থাকবে। আসল কত? আসল হবে 500 টাকা এখানে বিয়োগ করলে। ওকে, অর্থাৎ অপশন, সরি 500 বলছি, 500 কোটি টাকা। 700 কোটি থেকে 200 বাদ, 500 কোটি টাকা, সরি। অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো, কিছু মূলধনের একই সময়ে 2 বছর চক্রবৃদ্ধি এবং সরল সুদ হলো যথাক্রমে 615 টাকা এবং 600 টাকা, তবে মূলধন কত? এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা সরল সুদ নিয়ে কাজ করবো, কারণ সরল সুদটা হচ্ছে কি, কোনো পরিবর্তন হয় না। দেখো 600 টাকা যদি 2 বছরে সুদ হয়ে থাকে, তার মানে নিশ্চয়ই প্রথম বছরে আমার 300 টাকা সুদ হয়েছিল এবং দ্বিতীয় বছরেও 300 টাকাই সুদ হয়েছিল, এটা সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখা গেলো কি 15 টাকা এক্সট্রা হয়েছে। কেন এক্সট্রা হয়েছে? কারণ এই প্রথম বছরে যে 300 টাকা সুদ ছিল, তাতেই আমার সুদের হারটা আবার লেগে 15 টাকা এক্সট্রা হয়েছে। মানে কি, এই 300 টাকা থেকে 15 টাকা পেয়েছে, তার মানে কি 15 টাকা পেয়েছে কত টাকা থেকে? 300 টাকা থেকে, ইন্টু 100। এটা কাটাকাটি করলে আমাদের সুদের হার চলে আসবে। এই শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দিলাম, 3 5 15, অর্থাৎ আমাদের সুদের হার চলে আসবে কত? 5%। এবং দেখো আই ইজিক্যাল টু পিআরটি যে সূত্রটা আছে, সেটা বসিয়ে কিন্তু আমরা আসল বের করে নিতে পারি। আই অর্থাৎ সুদ, সুদ কত? দেখো সরল সুদের ক্ষেত্রে আমার 600 টাকা। পি আমার জানা নাই, সুদের হার আমি জেনে ফেলেছি 5%। টি হচ্ছে 2 বছরের, বাই নিচ্ছে 100। দেখো 5 দুগুণে এটা 10 হতো, 10-এর সঙ্গে একটা শূন্য কাটা যেত, তাহলে পি এর মান কত হতো? এই 10-এর সঙ্গে 600 গুণ করলে একটা শূন্য বেরিয়ে যাবে 600-র কাছে, অর্থাৎ হয়ে যাবে 6000 টাকা আসল। কোথায় আছে দেখো অপশন? অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 82 নম্বর কোশ্চেন, এ বি সি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 30 মিনিটে, এ ও বি করে 50 মিনিটে, তবে সি একা কতক্ষণে করবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এরা তিনজনে মিলে যদি 50 মিনিটে করে, সরি 30 মিনিটে করে, 30 মিনিটে করে কে? এ প্লাস বি প্লাস সি, আর বি, এ প্লাস বি করে এরা দুজনে মিলে করে কত? 50 মিনিটে। এই দুজনের লসাগু কত? লসাগু হচ্ছে 150, অর্থাৎ এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে 5 30 হচ্ছে 150, আর 3 50 হচ্ছে 150। দেখো এ আর বি এর তো একাই, মানে সে একা বলছে, এ আর বি মিলে তো 3 করে, আর তিনজনে মিলে 5 করে, তার মানে নিশ্চয়ই সি কত করে? 2 করে, আর এরা দুজনে মিলে কত করে? 3, তবে তো 5 হয়। ওকে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 150 ইউনিট কাজ যদি করে আর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে সি এর কত লাগবে? 75 দুগুণে 150, অর্থাৎ 75 ডেজ বলছি, সরি মিনিট লাগবে, অর্থাৎ 75 মিনিট সময় লাগবে। অপশন ডি। এরপরে দেখো, দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চা ভর্তি করে 12 ঘন্টায়, যদি একটি অপর নলের থেকে 12 ঘন্টা কম সময় লাগে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে তবে দ্রুতগামী নলটির কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে, এটা জিজ্ঞেস করে। দেখো এই অঙ্কটা করা কিন্তু একটু টাফ আছে, এটা দ্বিঘাত সমীকরণ সৃষ্টি হবে। হ্যাঁ, তো আমরা এটা কি করবো? অপশন টেস্ট করবো। অপশন টেস্ট কিভাবে করবো? দেখো যেহেতু দ্রুতগামী নলটির কথা বলেছে, তার মানে এগুলো দ্রুতগামী নলের অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যেটা স্লো ভর্তি করে সেটা 10 ঘন্টার থেকে বেশি হয়। তাহলে অপশন এতে যদি আমরা দেখি, তাহলে প্রথম নল যদি 20 ঘন্টা করে, তাহলে দ্বিতীয় নল কত করবে? 30 ঘন্টা করবে। আমরা অপশন এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। তাহলে একসঙ্গে 12 ঘন্টায় যদি মিলে যায় আমার, তাহলে পরে এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে দ্রুতগামী নলটা যদি 20 ঘন্টায় করে, তাহলে তার সেটা দ্বিতীয় নলটা আরো 10 ঘন্টা বেশি করবে। এখন দেখো এদের এফিসিয়েন্সি কত, সরি এফিসিয়েন্সি, এদের টোটাল কাজ কত, বা টোটাল যে জলের পরিমাণ, অর্থাৎ ট্যাঙ্কে যে জলের ক্যাপাসিটি, সেটা কত? এই 20 আর 30 এর লসাগু হচ্ছে 60। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 3 20 60, আর এটা হচ্ছে 30 দুগুণে 60, তাহলে কত আসছে? 3 আর 2 5, টোটাল এফিসিয়েন্সি কত আসলো? 5। আর কত জল আছে? 60, তাহলে 5 12 60। তাহলে দেখো জলের যে টোটাল ক্যাপাসিটি, তাকে যদি আমরা এফিসিয়েন্সিতে ভাগ করি, তার টাইম পাওয়া যায় 5 12 60, অর্থাৎ 12 আওয়ার সময় লাগছে। দেখো অপশনে যেটা আমাদের অপশন বলছি, সরি কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, একসঙ্গে কতক্ষণে 12 ঘন্টায় চৌবাচ্চা যদি ভর্তি করে, সেটা চলে আসছে। সুতরাং এটাই হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার। বাদ বাকিগুলো করে দেখবে তোমরা, এটা আসবে না, ঠিক আছে। সরি এটা আসবে না, মানে এই মানে যে আমাদের টোটাল সময় সেটা বের করলে 12 ঘন্টা আসবে না, অন্য কোনো সময় আসবে, ঠিক আছে। দেখো একটি গাড়ি কিছু দূরত্ব 42 কিমি পার ঘন্টা বেগে 10 ঘন্টায় অতিক্রম করে, তবে সম দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে গাড়িটির গতিবেগ কত কিমি পার ঘন্টা বাড়াতে হবে, এটা জিজ্ঞেস করেছে। দেখো 42 কিমি পার ঘন্টা বেগে যায় আর 10 ঘন্টা যায়, তাহলে টোটাল কত যায় সেটা গুণ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে 42 ইন্টু 10, তাহলে এত ঘন্টা টোটাল ডিস্টেন্স যায়, এটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, এখন দেখো আবার কি করছে, 7 ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 7 ঘন্টা বেগে যেতে যায়, 7 দিয়ে ভাগ করলে পরে কত বেগ হবে সেটা বের হয়ে যাবে। তাহলে 6 7 42, তাহলে 6 2 কত আসছে? 60 কিলোমিটার পার আওয়ার, যখন 7 ঘন্টা অতিক্রম করে। তাহলে তোকে বেগ কত বাড়াইতে হবে? 60, আর আগে ছিল কত? 42, তাহলে বাড়াইতে হলে কত? 18। দেখো কোথায় আছে? অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার।
এরপর দেখো একজন সাঁতারু স্থির জলে গতিবেগ হচ্ছে 3 কিমি/ঘন্টা। যদি জলের গতিবেগ 2 কিমি/ঘন্টা হয় তবে তার স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? তার মানে কি, স্রোতের প্রতিকূলে যাব একবার, অনুকূলে যাব একবার, ঠিক আছে। এটা আমি মনে করলাম অনুকূল আর এটা মনে করলাম প্রতিকূল। দুই দিকবারই কত যাব আমরা? 10 করে যাব। দেখো অনুকূলে বেগ নিশ্চয়ই দুজনের কি হয়ে যাবে? যোগ, অর্থাৎ 3 আর 2 5 হয়ে যাবে যোগ। আর প্রতিকূলে বেগ কি হয়ে যাবে? প্রতিকূলে বেগ হয়ে যাবে বিয়োগ। 3 - 2 কত হবে? 1। তো দেখো 10 কিমি যাব আমরা অনুকূলে, 5 ভাগ, এটা হয়ে যাবে টাইম। আর 10 কিমি যাব কত? 1 ঘন্টা/বেগে, 1 ঘন্টা, সরি 1 কিমি/ঘন্টা বেগে, ঠিক আছে। তাহলে 1 কিমি/ঘন্টা বেগে যদি যাই তাহলে 10/1, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের অনুকূলে আর এটা হয়ে গেল প্রতিকূলে সময়। তাহলে 5 আর 2 গুণে 10, তাহলে 2 আর 10কে 1 দিয়ে ভাগ পেলে তো অবশ্যই 10ই আসবে। তাহলে 10 আর 2 টোটালে কত ঘন্টা? 12 ঘন্টা সময় লাগবে। অপশন সি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।